জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তারকে ভাবের বাজার প্রদর্শন ও শ্রী প্রভুর কালী পূজা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 605। গতদিনের পাঠে আমরা দেখেছি, কেউ যদি সরল মনে ভগবানকে চান তাহলে ভগবান তাকে দেখা দেন এবং সে নিজেও সেই ভগবানের দিকে ধীরে ধীরে অগ্রসর হন। এই বলেই পুথিকার এক ঘটনার এখানে বর্ণনা দিয়েছেন। গতদিন আমরা যে অংশটি পাঠ করেছি সেটি হলো, প্রভু মিশ্র নামে এক যোগীবর, যিনি আদতে কনজিয়া ব্রাহ্মণের ছেলে, কিন্তু তার পিতামহ ছিলেন খ্রিস্টান, যার জন্য তার আচার আচরণ সবকিছু না হিন্দু না খ্রিস্টান এক অপূর্ব চরিত্রের হয়েছিল। জীবে দয়া ছিল তার অগাধ, জিতেন্দ্রীয় ছিলেন তিনি। কেউ তাকে একচর মারলে তাকে তিনি উত্তর দিতেন না, বরং হেসে উড়িয়ে দিতেন। জীব মাত্রই তিনি অপার দয়া দেখাতেন এবং তার কাছে কোনো জাতির বিচার ছিল না। সর্বদা তিনি জপ ধ্যান সাধন ভজন নিয়ে থাকতে ভালোবাসতেন এবং ভালোবাসতেন গিরি গুহায় এবং জনমানবহীন এলাকায় গিয়ে থাকতে। এইরকমই এক গিরি গুহায় সাধন ভজন করতে করতে একদিন তিনি ধ্যান যোগে দেখতে পান এক যোগী পুরুষকে। সুন্দর চেহারা, তিনি দেখেন এক নদী বয়ে যাচ্ছে, সেই নদীর পাশে সুন্দর একটি বাগান, তার পাশে এক সমাধিস্থ সুন্দর চেহারা কেউ একজন আছেন। তিনি জ্যোতির্ময় পুরুষ নন, কিন্তু পঞ্চভূতে গড়া মানুষের মতোই সুন্দর চেহারা একজন ব্যক্তিকে তিনি দেখতে পান। দেখা মাত্রই তার ধ্যান ভঙ্গ হয়ে যায়। তারপর থেকে তিনি যতবার চেষ্টা করেন সেই ধ্যানস্থ চেহারাটিকে আর মনে করতে পারেন না। এরপর এই অংশটুকু পর্যন্ত গতদিন পাঠ করেছিলাম। এরপর থেকে আজ আমরা দেখব যে এরপর তিনি বিভিন্ন জায়গায় সেই ধ্যানস্থ পুরুষটির সন্ধান করছিলেন এবং সমাধিস্থ যে জন ছিলেন তাকে খুঁজছিলেন। এইভাবে করতে করতে একদিন তিনি দক্ষিণেশ্বরে আসছেন। দক্ষিণেশ্বরে আসার আগের চিত্রটা আমরা দেখতে পাই যে দক্ষিণেশ্বরে নয়, ঠাকুর যেখানে আছেন সেইখানে আসার আগেই ঠাকুর বললেন, আমার বাহ্যে পেয়েছে, উনি মলত্যাগে যাবেন বলে তিনি পায়খানায় গেলেন। পায়খানায় গিয়ে তিনি ভাবের মধ্যে দিয়ে দেখতে পেলেন যে জন আসছেন তার সমস্ত কিছু জানতে পারলেন। এই জানতে পারা অবস্থাতেই সেই যোগীবর এসে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন। ভক্তরা তাকে বসার আসন দিলেন। তারপর ঠাকুর এসে এখানে দাঁড়ালেন। ঠাকুর তাকে দেখা মাত্রই, ঠাকুরের সঙ্গে তার চোখাচোখি হওয়া মাত্রই ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সমাধি অবস্থায় যে ছবি যোগীবর দেখলেন তার সেই ধ্যানে দেখা সেই সমাধিস্থ পুরুষের ছবির সঙ্গে একদম এক মিলে যাচ্ছে। এর জন্যই পুথিকার বলেছেন, কেউ যদি সরল মনে প্রভুকে চান তিনি নিজে নিজেই প্রভুর দিকে এগিয়ে আসেন এবং প্রভুও তাকে অবশ্যই ধরা দেন। এরপর পুথিকার এখানে দুটি বর্ণনা দিয়েছেন যে সন্দেহ আমাদের চোখে আমাদের মনে সর্বদাই বাসা বেঁধে থাকে, তাই আমরা দেখতে পাই না। কখনো রামকে রামের মতো করে বা কখনো কৃষ্ণের মতো করে কাউকে দেখলেও আমরা বুঝতে পারি না সেই রামই এখন রামকৃষ্ণ রূপে, সেই কৃষ্ণই এখন রামকৃষ্ণ রূপে আছে। এই কথাই পুথিকার বর্ণনা করেছেন। আজকের অংশে সেটি আমরা পাঠ করব। প্রথমে দেখি সেই যোগীবর ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে যখন আসেন সেই চিত্র। সময়ানুক্রমে এবে আসিয়া শহরে, শুনিল প্রভুর নাম লোক পরস্পরে। দর্শন পিয়াসে আজি হাজির হেথায়, এখানে করিলা কিবা শুন প্রভুরায়। আগন্তুক শ্রীগোচরে আসিবার আগে, প্রভু বলিলেন আমি যাব মল ত্যাগে। এত বলি প্রবেশিলা পায়খানা ঘর, ভাবে দেখিলেন আসে এক যোগীবর। মহাবীর বলবান বলিষ্ঠ আকার, কোমরেতে বাঁধা আছে 5 হেতিয়ার। আগাগোড়া হইল জ্ঞাত যত বিবরণ, নব অভ্যাগত কেবা অনুরাগী জন। দ্বিতলে এখানে যেথা প্রভুর আসন, উপনীত হয়ে মিশ্র দিলা দর্শন। ভক্তগণ দিলা তারে বসিবারে ঠাই, ফিরিলেন হেনকালে জগত গোসাই। যোগীবরে প্রভুরায় করি নিরীক্ষণ, দাঁড়াইয়া সমাধিতে হইলা মগন। অনিমিক আঁখি মিশ্র দেখিবারে পায়, ধ্যানে দেখা সেই মূর্তি এই প্রভুরায়।
আরে অবিশ্বাসী মন, কি কব তোমাকে, চিরকাল মগ্ন তুমি সন্দেহের পাকে। না হয় বিশ্বাস তোর, মোর কিবা ক্ষতি, মুই জানি মোর প্রভু অখিলের পতি। ত্রাতা পাতা নেতা পথে হৃদয়ে বিহারী, সংসার জলধি জলে পারেরও কাণ্ডারি। রতন মানিক মম প্রাণ বুদ্ধি বল, সম্পদ বিপদ সখা সহায় সম্বল। ঐশ্বর্য দেখিয়া তত্ত্ব করিতে নির্ণয়, তোর মতো ছন্দ যেন মোর নাই হয়। হউন শ্রী প্রভুদেব পূজারী ব্রাহ্মণ, পরগৃহে বাস কিংবা পরান্নে পালন। না হয় হউন তিনি নিরক্ষর বেশ, অরূপ অগুণ কিংবা উন্মত্ত অশেষ। না হয় হউন পঞ্চভূত দেহধারী, দিনহীন দুঃখাতুর অতি কদাচারী। ভূষণ বসনহীন বালকের ন্যায়, জীর্ণ শীর্ণ কলেবর বেদনা গলায়। যত কিছু থাক তাই না করি বিচার, পুজিব ভজিব প্রভু ঠাকুর আমার। চাহ তুমি বেশভূষা ঐশ্বর্য দর্শন, অঙ্গে কান্তি নবদুর্বা দলের বরণ। রতন কুণ্ডল কানে লম্বমান বেণী, বিজড়িত মুকুটেতে নানা রত্নমণি। পদে পদে অশ্বগজ রথ ধাবমান, পৃষ্ঠদেশে তুন হাতে ধরা ধনুর্বাণ। কনক বরণা বামে সীতা ঠাকুরানী, হরধনু ভঙ্গলব্ধ জনক নন্দিনী। আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোকা, সেই রাম এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। পুথিকার এখানে বলছেন, ঠাকুরকে এই রকম নিরৈশ্বর্য দেখে যদি এই রাম যেরকম ভাবে রথে করে যাচ্ছেন, তার পিঠে ধনুর্ধর, হাতের মধ্যে ধনুক ধরা, এই সব যে ছবি আঁকার কথা, সেই সব কোনো লক্ষণ ঠাকুরের মধ্যে নেই। তাই পুথিকার বলছেন, আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোকা, সেই রাম এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। এরপরে আছে আবার কৃষ্ণের কথা। চাহ তুমি দেখিবারে শিরে শিখা পাখা, শোভিত সুন্দর ভালে অলকা তিলকা। দুলু দুলু গজমতি অতুল নাসায়, চন্দ্রিমা কিরণ যিনি কৌস্তভ গলায়। নয়ন দুখানি পাকা আকর্ণ পূরিত, নীল কলেবর খানি চন্দনে চর্চিত। মনোহর পীতবাস জড়িত তরিতে, ভুবন মোহন বেনু ঠামে ধরা হাতে। শ্রীরাধার প্রেমে বাঁকা ত্রিভঙ্গিম ঠাম, জগমন বিরঞ্জন নটবর শ্যাম। দুলে গলে বনমালা আপাদলম্বিত, পীতম্বরা গুঞ্জ বেরা অঙ্গে সুশোভিত। কনক নুপুর পায় রুনুঝুনু রব, রক্ত কমল যিনি চরণ সৌষ্ঠব। পায়ে পায়ে প্রস্ফুটিত কমল আবলি, মকরন্দ গন্ধে ছুটে ঝাঁকে ঝাঁকে অলি। আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোকা, সেই কৃষ্ণ এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। আরে মন নিরৈশ্বর্য দেখে পেলি ধোকা, সেই কৃষ্ণ এই রাম কৃষ্ণ রূপে ঢাকা। অর্থাৎ কেউ যদি কৃষ্ণ কিরকম ছিল সেই রকম কৃষ্ণর মতোই ঠাকুরকে কল্পনা করেন, তাহলে তিনি বুঝতে পারবেন না। কেননা ঠাকুর একেবারেই নিরৈশ্বর্য হয়ে এসেছেন। তিনি এইবারে ঢাল তরোয়াল কিছুই হাতে ধরে আসেননি, তিনি সমস্ত কিছু ঢেকে রেখে এসেছেন। তাই বলছেন যে কখনো কেউ যদি রাম রূপে ঠাকুরকে চিন্তা করে, সে ধোঁকা খেয়ে যাবে। আর কখনো যদি কেউ কৃষ্ণ রূপেও ঠাকুরকে চিন্তা করে, সেও ধোঁকা খেয়ে যাবে। কেননা ঠাকুর এইবারে নিরৈশ্বর্য হয়ে এসছেন, কিন্তু সেই কৃষ্ণই এই রাম ও কৃষ্ণ রূপে ঢাকা, সেই রাম এই রাম ও কৃষ্ণ রূপে ঢাকা। আজকের পাঠ এইটুকুই রইল। আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।